মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। তো আজকে দুদিন পর ব্লগ শুরু করলাম, কারণ আজকেও মানে এত কুয়াশা, রোদ্দুর দেখা পাবো না মনে হচ্ছে। কালকে খুব রোদ্দুর উঠেছে, খুব কাজকর্ম করেছি, ঠিক আছে। তো আজকেও মানে সকাল থেকে প্রচণ্ড কুয়াশা, আর তোমরা জলের শব্দ পাচ্ছ। আর গেছে ব্রাশ করতে, এই মাত্র ঘুম থেকে উঠলো, এখন বাজে কারেক্ট 8:30, ঠিক আছে। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, বাবা বাড়ি চলে গেছে। তো তোমরা সঙ্গে থাকো, আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। দেখি সারাদিন টুকটাক যা করি শেয়ার করবো তোমাদের সাথে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতে থাকো। এখন এই দেখো বিছানার তুলে ওদেরকে টিফিনটা দেবো, ঠিক আছে। এই দেখো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ ঘরটাই গুছিয়ে নিয়েছি। পরে ঘরটা ঝাড়ু দেব, এখন ওদেরকে গিয়ে টিফিনটা দেব। তো এখানে দুধটা বসিয়েছি, বসিয়ে আসলাম দেখো ডিম নিতে। আজকে ডিম রান্না করব, অনেক দিন হয়ে গেছে ডিম খাওয়া হচ্ছে না। মাছ মাংস নিরামিষ সব কিছুই খাওয়া হলো। তো এগুলো ঘরের ডিম, ঠিক আছে, একটা একটা করে জমিয়েছি। তো 5খানা ডিম এখন সিদ্ধ বসাবো। দুধটা গরম হয়ে গেছে, তো বসিয়ে দিলাম। আর ওদেরকে এখন বোস্ট দেব। এই মাসে বোস্ট এনেছে, এতদিন ওরা বনবিটা খেয়েছে, এখন খাচ্ছে বোস্ট। এই প্রথমে খাচ্ছে। তো দেখো নিয়ে নিলাম, আর বিস্কিট দিয়ে দেবো। তো বিস্কিটটা ডাইনিং টেবিলে আছে। আমরা যখন চা খেয়েছিলাম মানে শ্বশুরমশাই বিস্কিট দিয়ে চা খেয়েছে। আমি চায়ের সাথে মানে সবসময় খাই না, মাঝে মধ্যে টুকটাক মুড়ি খেলে খাই, নাহলে কিছুই না। তো আসলাম উপরে, এই দেখো কাপড়ের মাঝখান দিয়ে আমি চলছি। কালকে এই দেখো এত সব কাপড় ধুয়ে দিয়েছি, আর এগুলো কাচতে কাচতে আমার পিঠ ব্যথা হয়ে গেছে। এই দেখো 3 লাইন আছে, এই দেখো 1 লাইন 2 লাইন, এই হলো 3 লাইন, ঠিক আছে। এই 3 লাইন কাপড় এগুলো কালকে সব ধুয়ে দিয়েছি। এত মানে রোদ্দুর উঠে নেই, কিন্তু মানে ওয়েদারটা ক্লিয়ার ছিল, তো কাপড়গুলো ধুয়ে দিয়েছি। এগুলো এখন যদি রোদ্দুর উঠে এগুলো আবার রোদের দিকে নিয়ে ছড়িয়ে দিতে হবে, না হলে সোয়েটারগুলো শুকাবে না। এমনিতেও সোয়েটারগুলো 2-3 দিন লাগবে শুকাতে। এখনো আমার পিঠ ব্যথা করছে, বুঝলে। এই কাপড়গুলো কাপড় ধুয়েছি, এতগুলো ঘর মুছেছি, উঠান বাড়ি ঝাড়ু দিয়ে আমার পিঠখানা শেষ হয়ে গেছে, ঠিক আছে। আর ডিম বসিয়ে দিয়ে আসলাম, ডিমটা সিদ্ধ হোক, তারপর রান্নাবান্না শুরু করবো। আর আজকে ওয়েদারটা মানে রোদ্দুর উঠবে না মনে হচ্ছে। এই দেখো কেমন হচ্ছে, দেখো কুয়াশা কুয়াশা হয়ে আছে, ঠিক আছে। আর এখন বাজে 9:30। তো পূজা স্নান করে আসলো। তো চলো যাই নিচে, এখনো রোদ্দুর আসেনি। তো আজকে রান্নাঘরটা না একটু অন্ধকার অন্ধকার। তো ডিমটা ছুলে নিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন আদা 2টো কাঁচামরিচ দিয়ে আমি পেঁয়াজটাকে পেস্ট করে নিয়ে আসি। আর এদিকে ভাত আমার হচ্ছে, ঠিক আছে। তো এখন ডিমটা কিভাবে কাটছি দেখো। এখানে একটা সুতা বেঁধে নিয়েছি, শর্টকাট বুদ্ধি ডিম কাটার, আর খুব সুন্দর হয়ে দেখো কেটে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। মানে এভাবে ডিমটা ভাজলে না মানে ডিমের কালারটা মানে অসাধারণ হয়, অসাধারণ হয়। এই দেখো একদম লাল লাল হয়েছে, দেখতেও ভালো লাগে। আর তরকারি যখন রান্না করা, তরকারিটাও খুব সুন্দর হয়। তো আজকে কুসুমগুলো কয়েকটা কুসুম খুলে গেছে, কিছু নতুন ডিম ছিল, মানে
কাল পরশু দিয়েছিল সেই ডিমগুলো মানে খুলে গিয়েছে। তো এখানে দেখো একটা পেঁয়াজ মানে ঘরের মধ্যে গাছ উঠে গেছে, তো সেই পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম ফোড়নে। আর এখানে যে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ পেস্ট করেছি সেটা এখন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর গুঁড়ো মশলা বেসিক যে মশলাগুলো সেগুলো দিয়ে নেব, ঠিক আছে। তো দিয়ে দেখো ঝোল দিয়ে ডিমটাও ছেড়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা, ঠিক আছে। আজকে ধনিয়া পাতা দিয়ে ডিমটা রান্না করছি। তো একটু সময় রাখবো, তারপরে নামিয়ে নেব। তো দেখো হয়ে গেছে। আর একটু ঝোল রাখলাম, কারণ আমাদের একটু মানে খেতে ঝোল লাগে, 3 বেলার জন্য রান্না করেছি তো তাই। আর এখানে একটা সবজি বসিয়ে দিয়েছি, কালারটা কি সুন্দর আসছে না দেখো, গ্রিন অরেঞ্জ সবুজ, দারুণ দারুণ। তো এটা ড্রাই পিস দিয়ে করেছি, ঠিক আছে। তো এখন সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, আয়ুষ পূজা জন্য আর আমার জন্য। তো পূজা খাবে ড্রাই পিসটা, আয়ুষ খাবে না, আয়ুষ শুধু ডিম তরকারি দিয়ে খাবে। আর ও তো খুব খুশি, ডিম রান্না হয়েছে আজকে, খুব মানে ওর জমজমাট খানা হবে। তো রোদে বসে বসে ভাত খাচ্ছে ঘরের মধ্যে, ঠান্ডা বেশি। খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে এখন সবগুলো ঘর মুছে নিয়েছি। 2 দিন ধরে ঘর মুছতে পারছি না, কারণ রোদ্দুর উঠছে না, ঘর মুছলে ঘর শুকাবে না। আর আজকে অনেকটাই সময় লেগেছে ঘর মুছতে, কারণ 2 দিন পর ঘর মুছছি তো প্রচণ্ড নোংরা বেরিয়েছে। মানে প্রতি ঘরে 2 বালতি করে মানে জল পাল্টাতে হয়েছে। তো আয়ুষ পূজা দুজনের স্নান করা হয়ে গেছে। তো আমি এখন এই জায়গাটা মুছে উঠানখানাটা একবার ঝাড়ু দেব, ঝাড়ু দিয়ে তারপরে স্নান করতে যাব, ঠিক আছে। আর এই কুয়াশার জল পড়ে আবার এই দেখো ঘরের সামনের দিকটাতে একটু শ্যাওলা পড়ে গেছে, এগুলো তোলাও যাবে না, মানে এমন শ্যাওলা। আবার বৃষ্টির দিনে যে শ্যাওলাটা পড়ে সেই শ্যাওলাটা কিন্তু তুলে নেওয়া যায়। তো এই জলটা এখন দিয়ে দেবো ফুল গাছে, এখানে ফুল গাছ সবগুলো মরে গিয়েছে। তো এখন স্নান টান করে চলে আসলাম, আর উপরে একদমই জায়গা নেই, তো নিচেই ছড়িয়ে দিচ্ছি। তো এখন ঠাকুর পূজাটা দেব, গাছে একদমই ফুল নেই, শীতের দিন তো গাছে একদম ফুলই ফুটে না। তো দেখো এখন দেখো এটা সাদা কণ্ঠ, সাদা অপরাজিতা ফুল। এই জায়গাতে একটা নীলকণ্ঠ ফুল গাছ ছিল, সেটা মরে গেছে। তো এটা লাগিয়েছি, দেখো কি ছোট ছোট ফুল হয়েছে, দেখো একদম ছোট। তো এখন ঠাকুর পূজাটা দিয়ে নিচ্ছি, বাজে এখন প্রায় 1টার মতো। গাছের কুল পোকে খেয়ে নিয়েছে, ঠিক আছে। এখন রোদে বসবো, বসে ভিডিও এডিট করব। আর কাপড়গুলো সব তুলে ঘরে নিয়ে রাখলাম, পরে গুছিয়ে নেব। আর আজকে তো শনিবার, তো বিকালবেলা চলে যাব গানের ক্লাসে, ঠিক আছে। তো পরে দেখা করছি আবার, যাচ্ছি। এখন বাজে 4টে, একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, তাহলে তাড়াতাড়ি আসতে পারবো, ঠিক আছে। এটা সুমন দাদার মা হাঁটি হাঁটি পাপা করছে, ইভিনিং ওয়াক করছে। হাঁটার ভঙ্গিমা কি বুঝে ফেলেছে, এটা সুমন দাদার মা হাঁটছে। গানে যাচ্ছি, ঠিক আছে। আমাদের বাড়িটা একটু পাহারা দেবে, আমি আসছি ঘন্টা খানিকের মধ্যে, ঠিক আছে। যাই, পরে দেখা করছি। রাস্তাঘাটে কথা বলতে পারি না, আমার কাছে গো, মার কাছে গো। সব জায়গাতেই দুষ্টামি। তো বাড়িতে আসলাম, এখন বাজে 6:45। ঠান্ডা লেগে গেছে,
টুকটাক বাজার করে নিয়ে এসেছি সেলাই, আর ব্রেড আনলাম ওদের টিফিনের জন্য। তো চলো তোমাদেরকে দেখাই কি কি আনলাম। গাড়ি ভাড়া দিয়েছি, এই দেখো এই হলো আমার জিনিস। আর এটা কাপড়, এটা আনেছি আমার জন্য, এটা ব্লাউজ বানাবো। আর এটাও আমার জন্য লাইনিং আনলাম। আর এটা আনলাম শাড়ির ফলস, ঠিক আছে, এগুলো আনলাম। আর কিছু রেল সুতো এনেছি, এই আনলাম। আর পুরানো মোবাইলটা টেম্পার লাগিয়ে নিয়ে আসলাম। এই আমার যে পুরোনো মোবাইলটা, এটা টেম্পারটা লাগিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে। এই করলাম হাট বাজার। দেখো ব্রেড, তো রান্না করে আসলাম, একটু চা বসাবো, চা খাবো, ওদের জন্য টিফিন করবো, ব্রেডটা ভাজি করে দেবো। আর আজকে ভালো ঠান্ডা পড়েছে, ঠান্ডা লাগছে, আবার একটু সেলাই কাজে বসতে হবে, ঠিক আছে। তারপরে আয়ুষকে একটু পড়াবো। আর এক কাপ চা খাবে পুরা। তো আমি আসলাম উপরে, চাটা খেয়ে ভেবেছিলাম একটু সেলাই কাজ করব, ঠিক আছে। এই একটা কাস্টমারের ব্লাউজ, এটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো কাস্টমার বলেছিল যে লেস লাগিয়ে দিতে, ঠিক আছে। তো এখন আমি দেখছি যে ব্লাউজটা না লেস না লাগালে ভালো লাগবে, কারণ এই ব্লাউজের যে পার্টটা এটা অনেকটাই মানে চড়া, ঠিক আছে। তো এখন মানে বসেও লাগালাম না, তাই আমি এই হোয়াইট কালারের লেসটা এখন নিয়ে আসলাম, ঠিক আছে। এটা ছিল না আমার কাছে, মানে যা আছে সবগুলোই গোল্ডেন কালারের লেস, ঠিক আছে। তো কালকে এটা নিয়ে যাব, যদি কাস্টমার বলে লাগিয়ে দিতে তারপরে আবার নিয়ে আসবো, ঠিক আছে। আমার মনে হয় না বলবে, কারণ এটা পার্টটা অনেকটাই চোড়া। এই দেখো, এটা লেস লাগালে ভালো লাগবে না। যদি এক কালার হতো তাহলে লেস লাগালে না একটু মানে গেটআপটা বাড়তো, গ্লেজটা দিত, ঠিক আছে। এই হলো, এটা নর্মালে বানিয়েছে, ঠিক আছে। এখন এই যে কাপড়ের পাহাড় আমার, এই দেখো এই কাপড়ের পাহাড়টা এখন কমাবো, গোছাবো এগুলো। আয়ুষ বসেছে পড়তে, তো ও এখন নিজে নিজে পড়াশোনা করছে, আমি গিয়ে পরে আবার দেখবো, ঠিক আছে। পড়া কিছুই পাওনি, ও কোনো পড়াই পাইনি পড়ার জন্য, দেখলে কি বলে আমার ছেলে, কোনো পড়াই পাইনি, ও কি শিখবে। এই আজকে না সব কাপড় শুকিয়ে গেছে একবারে, মানে এই যে ভারী ভারী সোয়েটার গুলো এগুলো শুকিয়ে গেছে, এত মানে নিকড়ে জল ফেলে দিয়েছি, শুকাবে না, আর হাত ব্যথা হয়ে গেছে কাপড় চিপতে চিপতে। এটাও শুকিয়ে গেছে, সব কাপড় শুকিয়ে গেছে, কি ভালো লাগছে, এতগুলো কাপড় শুকিয়ে গেছে, কি ভালো লাগছে। আর যদি না শুকায় তার জন্য এই কাপড়গুলোতে সবগুলোতে আমি কমফোর্ট ব্যবহার করেছি, না হলে মানে একদিনে বেশি দুদিন যদি কাপড় ভিজে থাকে তাহলে তো হয়েই গেল, সবাই জানো। পাহাড় গুছিয়ে নিয়েছি, এবার এখন যাবো নিচে, ঠিক আছে। চলো চাদরখানা নিয়ে নি। কত সবজি নিয়ে আসলো দেখো বাজার থেকে, মাছও নিয়ে আসলো, দেখাই দেবো কি কি সবজি নিয়ে এসেছে। লুকালুকি কানামাছি খেলবে ওরা, এখন কানামাছি খেলবে। এই দেখো কানা চা খায় না, চাটা খেয়ে না, ঠান্ডার মধ্যে এসেছে, চাটা খেয়ে নিক, ঠিক আছে। এনার্জি 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 এনার্জি। আমার তোমাদেরকে বলতে ভুলে গেছি, রান্না করে যে কার্পেটটা বিছানো ছিল, মানে ম্যাটটা ছিল, সেটা আমার পায়ে লেগে অনেকটা জায়গা মানে
উঠে গেছে, তারপরে আমি রাগ করে পুরোটাই তুলে নিয়েছি, দেখলে? হ্যাঁ, তো হাজব্যান্ড আসলে আবার ঠিকঠাক হবে। তো বাবা সবজিগুলো বের করছে। এই দেখো, মূলো এসেছে, ফুলকপি এসেছে, আলু এসেছে 1 বস্তা আয়ুষের জন্য, তারপরে এসেছে বেগুন, নেই তার কোনো গুণ, আর এসেছে সিম, আর এখানে মাছ, পাবদা মাছ, মাছ আর বাড়ির জন্য ধরবি না, আমি ধরবো। ও মাছ কেটে ধুই নিয়ে আসলাম একবারে বাটিতে করেই, এখন রেখে দেবো ফ্রিজে ঢুকিয়ে।